আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের করে দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়া হাতে চেপে কিমা কচুরি। একদম কুড়মুড়ে ক্রিস্পি বহু লেয়ার যুক্ত এই কচুরি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। চাইলে তোমরা এই রমজান মাসে করে খেতে পারো। আর এটা ফ্রোজেন করাও কিন্তু একদম সহজ। বানিয়ে কাঁচা অবস্থায় প্লেটে একটু ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হবে একসঙ্গে করে বক্সে ভরে রেখে দিতে পারো। বেকারি স্টাইলের কিমা কচুরি চলো দেখে নিই রেসিপিটা। এখানে 70 গ্রাম ডালডা আমি একটু মেল্ট করে নিয়েছি, গলিয়ে নিয়েছি আর কি। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে গুলে নেব আর কি। কর্নফ্লাওয়ারটা খুব কিন্তু ডালডাটা গরম নেই, হালকা গরম ডালডার মধ্যে প্রথমেই যখন গুলবে তখন কিন্তু এই যে তরল থাকবে। তারপর একটু নর্মালে রেখে দিলে বা নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিলে কিন্তু একদম মানে শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হওয়ার আগেই আবার বের করে নিতে হবে। এবার আমি ময়দাটা গুলে নিচ্ছি। ময়দা গোলার জন্য এখানে আমি দিলাম 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ তেল। এখানে তোমরা শুধু তেলও ব্যবহার করতে পারো, ফ্লেভার ভালো আসার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। দিলাম সামান্য লবণ 1 চামচের মতো আর দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা আর পানি আমি দিয়েছি 1 কাপ দেইনি, কিন্তু 1.25 কাপ পানি আমার লাগবে। 1.25 কাপ পানির একটু কমই লাগবে, প্রায় হাফ কাপের সামান্য একটু বেশি পানি এখানে আমার লাগবে 2 কাপ ময়দার জন্য। খামিরটা কিন্তু একদম নরম হবে না, একটু শক্ত শক্তই খামিরটা হবে, না হলে পুরিটা বেলার সময় কিন্তু একদম মানে নরম হয়ে যাবে, ভালোভাবে বেলতে পারবে না। একটু শক্ত করেই বেলে নিতে হবে। এখন আমি এই যে কাউন্টারে নামিয়ে কিন্তু আমি হাতের তালু দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম সফট একটা গোলা করে নিতে হবে। হাতে তালু দিয়ে এভাবে একদম মিশিয়ে নিচ্ছি ময়দাটা, খুব ভালো করে ময়ান করে নিচ্ছি আর কি। এই তো হয়ে গেছে। এখন বাটির মধ্যে ঢেকে রাখবো। প্লাস্টিক একটা র্যাপার দিয়েই ঢেকে রেখেছিলাম, 10-15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন দেখো এই যে 2 কাপ ময়দা দিয়ে আমি 7টা লেচি কেটে নেব। 7টা কিমা পুরি হবে। চাইলে তোমরা এর চাইতে ছোটো ছোটো করেও কিমা পুরিটা বানাতে পারো। সেক্ষেত্রে এখানে 10টা হবে আর কি। 2 কাপ ময়দা দিয়ে 10টা তৈরি হবে। দেখো কিভাবে আমি গোল করছি, এটা তো দেখে বুঝতে পারছো কিভাবে গোল করে আবার আমি 10 মিনিটের জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার বেলে নিচ্ছি। একটু রাউন্ড শেপ করে বেলে নিতে হবে। এই তো রাউন্ড শেপ করে সবগুলোই আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে ওই যে ডালডাটা যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটাই নর্মাল ফ্রিজে রেখেছিলাম, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একদম সম্পূর্ণ রুটির উপরে কিন্তু আমি যেভাবে দিচ্ছি এইভাবেই মিলিয়ে দিতে হবে। এক জায়গায় দিলে না তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণটাই দিতে হবে। দিয়ে এই যে এরকম পরোটার মতো ভাঁজ করে আবারও পলিব্যাগ দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট। এই যে সবগুলো দেখো আমি এভাবেই বানিয়ে নিয়েছি, নিয়ে পলিব্যাগ দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ঢাকনাটা উঠালাম। উঠিয়ে দেখো আবারও মাঝে কিন্তু কিছু আর দেব না, হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে আবারও পরোটা যেরকম করে আমরা পরোটা বেলি এরকম ভাঁজ দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে অনেক লেয়ার হবে, কচুরিতে অনেক লেয়ার হবে, একদম ক্রিস্পি মুচমুচে হবে। বেকারিতে কিন্তু এরকমভাবেই বানায়। দেখো ভিতরে কিন্তু আর কিছুই দেয়নি। এভাবে সবগুলোই আমি করে নেব। করে নিয়ে তারপরে যে উপরে একটু তেল ব্রাশ করব, উপরে তেল ব্রাশ করে ঢেকে রাখবো, তাহলে একদম সফট হবে, বেলতে সুবিধা হবে।
আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি বাটিটা। এবার আমি ভিতরে স্টাফিংটা করে নিচ্ছি, পুরটা আর কি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ এখানে, আর 1/2 কাপ মাংসের কিমা। এখানে তুমি যে কোনো মাংসের কিমা দিয়ে করতে পারো, আমার এখানে গরুর মাংসের কিমাটাই ছিল, এটা দিলাম। চাইলে তোমরা মুরগির মাংস, খাসির মাংস বা চিংড়ি মাছ বা সবজি দিয়েও কিন্তু তোমরা এই কচুরিটা রান্না করতে পারো। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি আর কি। ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। সামান্য একটু পানি দিলাম, যেহেতু গরুর মাংসের কিমা দিয়েছি সেই জন্য সামান্য একটু পানি দিলাম। এই কিমাটা সিদ্ধ হতেও কিন্তু খুব একটা পানি লাগবে না, যেহেতু একদম মিহি করে একটা কিমা করে নিয়েছি, এটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। আমি যেভাবে নেড়ে নেড়ে কিমাটা ভাজি, এভাবেই নেড়ে নেড়ে ভাজবো যাতে কিমাটা দলা পেকে না যায়। আর এখানে দেখো গুঁড়া দুধ দিয়ে দিলাম, 2-4 চামচ উঁচু করে গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। খুবই টেস্টি হবে এই গুঁড়া দুধ দিলে, আরও অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্টি হয়। লাস্টে দিয়ে দিলাম খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া, যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া তোমরা এখানে দিতে পারো। এই তো আমার হয়ে গেছে কিন্তু স্টাফিংটা একদম রেডি। এখন দেখো এই যে বেলে যে তেল দিয়ে করে রেখেছিলাম সেটা এই যে হাত দিয়ে হালকা একটু চাপ দিলে কিন্তু একদম ঝরে যাচ্ছে। মাঝখানে এখন পুরটা দেবো, আর ভাঁজটা কীভাবে দিই তোমরা দেখে নাও। দুই পাশ থেকে প্রথমে এক পাশ থেকে দুই পাশ থেকে উঠাবো, তারপর কানিটা মারবো এভাবে, চতুর্পাশে কানিগুলো এনে মাঝখানে একটু ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে তারপরে যে হাতে ফোল্ড করতে হবে। হাতে ফোল্ড করতে হাতের তালু দিয়ে কিন্তু ফোল্ড করতে হবে, এখানে বেলাবেলির কোনো দরকার নেই। এই যে দেখো হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে বানানো যাচ্ছে। যেভাবে দেখাচ্ছি এভাবে সবগুলোই কচুরি আমি করে নেব, বানিয়ে নেব, কিন্তু সবগুলো কিন্তু ভাজবো না। দেখো এই যে যেভাবে করে দেখাচ্ছি এভাবে করবে, একদম সহজ, খুবই সহজভাবে করে না যায়। এরকমভাবে করারই যেন ও যে নিচ দিয়ে তেল ভিতরে ঢুকে না যায়, ভিতরে ঢুকে গেলে কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে না। আমার ওই পাত্রে দিয়েছিলাম প্রথমেই, দেখলাম যে একটু ছোট কোয়ান্টিটিতে হচ্ছে না, সেজন্য বড় একটা পাত্রে আমি আবারও তেল ঢেলে কচুরিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। রমজান মাসে আমার এই সহজ কচুরি রেসিপিটা আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। এটা বানিয়ে কিন্তু ডিপ করতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।